সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মে আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। 5 লাখ টাকা পেয়েছিলেন না, এটা বলে তাগর পিলুটে বলে 1,80,000 টাকা। চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন যায়। কোন চেয়ারম্যান? সিদ্দিক চেয়ারম্যান। একটা নাম বারবার হচ্ছে সামনে আসছে, সেটা হচ্ছে সিদ্দিকুর রহমান, হচ্ছে সিদ্দিক। থাকিলে হলো যেভাবে যে চিন্তা করে আমি তার মাথায় কেমন এখন নাবালক শিশু। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশন নিয়মিত অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজে। সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি আর অসঙ্গতির চিত্র আমরা তুলে ধরি আপনাদের সামনে। আজ তুলে ধরব এক তরুণ উদ্যোক্তার স্বপ্নভঙ্গের গল্প, যেখানে রাজনীতি, ক্ষমতা ও চাঁদাবাজি দৌরাত্ম্য মিলেমিশে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিবেশ। এই পুরো ঘটনার নেপথ্যে কারা, তাদের রাজনৈতিক ও প্রশাসনিক যোগসাজশ কতদূর পর্যন্ত বিস্তৃত, সে বিষয়ে জানাতে বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি, উল্লাস মুর্তজা। মুশফিকুল ইসলাম শাকিল পেশায় একজন প্রকৌশলী, মনে প্রাণে উদ্যোক্তা। 2023 সালে ফিরে আসেন নিজ এলাকা গাজীপুরের জয়দেবপুরে, শুরু করেন ইন্টারনেট ব্যবসা। স্থানীয়দের মতে শাকিলের নেটওয়ার্ক ছিল দ্রুত, স্থিতিশীল এবং সুলভ। খুব অল্প সময়ে তিনি এলাকায় 500-রও বেশি গ্রাহক অর্জন করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ যেন উল্টে গেল পুরো গল্পটা। 5ই আগস্ট সরকারের পতনের পর এলাকায় তৈরি হয় রাজনৈতিক শূন্যতা। এ সময় কিছু অসাধু ব্যক্তি নিজেদের দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়। এদের মধ্যেই ছিলেন আবুল কাশেম ও জাহাঙ্গীর নামের দুজন স্থানীয় প্রভাবশালী। অভিযোগ, তারা শাকিলের ইন্টারনেট ব্যবসা দখল করতে চান। শাকিলের দাবি, কাশেম ও জাহাঙ্গীর বারবার তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। দিতে অস্বীকৃতি জানালে হুমকি, ভয়ভীতি, এমনকি মারধর পর্যন্ত করে। শুধু ইন্টারনেটের ব্যবসা নিয়ে হয়েছে এরকম না, তো আমার যে ম্যাটেরিয়ালসের যে ব্যবসাটা করি এই ব্যবসাতে হচ্ছে ঝামেলা হয়েছে। একটু শুরুটা আসলে হচ্ছে ওই ব্যবসা নিয়ে। ওই ব্যবসা নিয়ে শুরুতে আমার কাছে হচ্ছে চাঁদা দাবি করছিল, তো এটা না দেওয়ার পরে আপনার হচ্ছে আবার ইন্টারনেট যে ব্যবসা, এটা হচ্ছে তার কাটে। তো ওদের সাথে বসার পরে ওরা হচ্ছে আমার কাছে 5 লাখ টাকা দাবি করে, এবং এটার এভিডেন্স হচ্ছে আমার কাছে আছে। ওই 5 লাখ টাকা যখন আমি হচ্ছে ওদেরকে আমি একটা অফার করি যে আমি এত টাকা দেবো, কারণ আমি নিজে ঝামেলা চাই নাই, কারণ আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই বা হচ্ছে ওই রকম নাই যে আমি হচ্ছে ওদেরকে করে মানে ফেস করব। তো ওইটা না দেওয়াতে হচ্ছে ওরা ওই টাকাটা ওদের খুব পছন্দ হয় না যে আমি যে অ্যামাউন্টটা অফার করি। দেন সেভারাল টাইম হচ্ছে আমাকে হচ্ছে আমার তার কাটা, মেশিনারিজ, অনু সুইচ এগুলো হচ্ছে চুরি করে। এই অভিযোগের সত্যতা জানতে আমরা যাই জয়দেবপুর থানা শিরিষচালা এলাকায়। সেখানে কথা বলি কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। ওরাও আত্মীয়, ওরাও আত্মীয়। ওই সাইডে কাশেম, ওই সাইডে হারুন, মাসুম ভাই, আরো কয়েকজন আছে। তাদের মতে এলাকায় ব্যবসা করতে গেলে কাশেম, জাহাঙ্গীরদের অনুমতি লাগে, যে অনুমতি মানে মূলত মাসিক চাঁদা। আমরা চেষ্টা করি আবুল কাশেমের বক্তব্য জানতে। স্থানীয়দের সহযোগিতায় সেই এলাকায় গেলে আবুল কাশেমের ভাতিজা নাইম ইসলামের সাথে দেখা হয়। সে সময় নাইম শাকিলের ইন্টারনেট লাইন কেটে তার চাচা আবুল কাশেমের লাইনের সংযোগ দিচ্ছিল। ঝামেলা বলতে কোনো ঝামেলা নাই, মানে তারা মানে মেন কথা হচ্ছে তাদের নিজস্ব বাড়ি যেগুলা, তার চাচাদের যে বাড়িগুলা, তার চাচারা বলছে কি তারা মানে লাইন দিবে না, মানে তার লাইন তারা নিজস্বতার লাইন তারা নিজেই চালাইবে, মানে জাগো বাড়ি তারাই চালাইবে লাইন, মানে সাকিবকে লাইন দিবে না। মানে এই কথাটা তার মানে চাচারাই বলছি। তার হচ্ছে রক্ত বংশের লোক, একসাথে থাকে তারা সবাই। মানে তো এখানে তো কাশেম কাকার কোনো সমস্যা নাই, এখানে মানে অন্য কেউ সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। অনেক মেন কথা হচ্ছে সাকিবে মানে বিশৃঙ্খলা করতেছে, কালকে মারবার আইছিল, এখানে বিভিন্ন ধরনের এই পরিস্থিতি হয়েছে। এই পর্যন্ত মামলাটা করেছে কাশেম কাকারে, এখানে মায়ের দূর করেছিল, এখানে মানে অনেক হামলা করেছিল। ওই যে দোকানদার সবাই সাক্ষী, সবাই দেখছে, প্রচুর মায়ের দিচ্ছে, মাথা মাঝে একটা কুবা দিছে, এমন একটা অবস্থা আমি দেখছি এখানে।
শোন এই দোকানের সামনে একবারে মানে মানুষের ভিড়, ওইদিকে শুধু দেখা যাচ্ছে যে এখানে মানে সংঘর্ষ হয়েছে। আর আমরা অস্ত্র কোনো কিছু দেখছি না, যে হাতাহাতি এরকমই দেখছি। এমনি মারামারি হয়েছে জাতীয় কিছু শুনেছেন? এরপর আবুল কাশেমের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে অপরাধের খোঁজ টিম। এ বিষয়ে তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সাথে কথা বলতে বলেন। কাশেম ভাই কেমন আছেন? জি ভাই, ভালো ভালো আছেন? ভালো। কাশেম ভাই, আমরা এশিয়ান টিভি থেকে আসছিলাম, শুনছিলাম আপনার সাথে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল, তো এটা নিয়ে আমরা একটা রিপোর্ট করতে চাচ্ছিলাম। কি আপনি কোথায় আছেন ভাই? আপনি কোর্টে আছি, আপনি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন, যায় তাহলে তো হয়। কোন চেয়ারম্যান? সিদ্দিক চেয়ারম্যান। অবশেষে তার ভাতিজা নাইম ইসলামকে সঙ্গে নিয়ে অপরাধের খোঁজ টিম আবুল কাশেমের মুখোমুখি হয়। তিনি শাকিলের সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, শাকিলই নাকি উল্টো তাকে মারধর করেছে। তিনি নাকি হাসপাতালেও ভর্তি হন। এই ঘটনায় থানায় শাকিলের বিরুদ্ধে মামলা করেন তিনি। হঠাৎ করে আমার বাড়ির মাঝে, তার বাড়ি তো আমার বাড়ি থেকে আধা কিলো বা 1 কিলো দূরে, আমার বাড়ির যে লাইনগুলাই, ইন্টারনেটের লাইনগুলাই, আমার 200-300 রুম ছিল, এই রুমের মাঝে যে লাইনগুলাই দেওয়া ছিল, এটি মনে করেন চলে না। পরে আমি তারে আরও 1 থেকে 2 মাস আগে আমি বলছি, তোমার লাইন যদি না ভালো করে না চালাতে পারো, তুমি লাইন লয়ে যাও। আর আমার বাসার মাঝে তার যেসব লোকগুলো পাঠায়, এই মোবাইল, এই টাকা পয়সা, বিভিন্ন কিছু হ্যারাসমেন্ট করার পরে তাদেরকে বলছি তোমরা লয়ে যাও। তারা লাইন নেয় না। পরে আমি আরেকজনের কাছ থেকে পার্শ্ববর্তী আমার বাড়িতে আইনা সাপ্লাই দিয়ে আমার বাড়িতে লাইন আমি চালু করতেছি, লাইন দিতেছি। হ্যাঁ, কি করছে, আতঙ্কিতভাবে 10-12 জন লইয়া আয়া আমার উপরে হামলা করছে। পরে আমি সেই যে মাথার মাঝে সিলি আছে, আমি ছবি দেখাইতেছি, পরে হামলা করছে। শয়ে মানুষ ছিল। আমার এই যে টেজার গান, হ্যাঁ দেখা যেতেছে না, আমি ছবি আছে আমার কাছে। পরে আমি শহীদ তাজউদ্দিন মেডিকেল হসপিটালে গিয়ে ভর্তি হয়েছি। পরে আমার চিকিৎসা দিছে। পরে আমি থানায় আইসা তাদের নামে মামলা দিছি। মাসুম, এই হারুন মোল্লা, এই সাকিব, মেইন প্রধান হয়েছে যে মুশফিকুর আহমেদ শাকিল, তারে মামলা করছি। মামলা করে তারা তদন্ত করছে, আয়া সরজমিনে আয়া দেখছে, তদন্ত সত্যতা যাচাই করছে। তবে শাকিলের দাবি ভিন্ন। তিনি বলেন কাশেমই উল্টো হামলা চালায় তার উপর। এটা কাটটা ধরছে, নতুন লাইন দাও, আমার এই দিন আমার তো তোমার কোনো দরকার নাই। এবং কালকে তার ধরা কাটতে পড়ে কইছে না, তার আবার ওই যে আমি গেলে শুধু থাকবো, মনে তাগরা না লাইন দিতাম না, তাগরা থাকবো, তাগরা তোরা ছুবি না, না ছুইয়া তোরটা তুই রাখা। কাস্টমার যদি নাই দাও কোনো সমস্যা নাই আমার। তোমার কাস্টমার, হ্যাঁ তোমার কাস্টমার, হ্যাঁ কাস্টমার যদি নাই হচ্ছে, কাস্টমার নিলে হচ্ছে দিতে পারবে। তোমার বাড়ি বারে কার্ডটা চালাইবো, তোমার তোরটা চালাইবো, তোরটা চালাইবো, চালাইবো, হ্যাঁ দুজি চালাইবো, কাস্টমার যদি চালাইবো। তাহলে এখন আপনি অনুমতি ছাড়া আমরা লাইন করেন গেলি গা, তোমার তো টাইম গাড়ি নিতে হবে। এটা কার এটা কোনটা? এটা তোমার কি? তার নাম কওসা কি? তার নাম কি কওসা? তার নাম কি? এটা তার নাম কি কও? তার নাম কি কও? এটা কারতা বলে দেখি আপনারা কি এটা কই দিছ নাকি যে মাইছর ওয়াইফাই লাইন কেটে দিবেন? এটা তোমার টাকা লাগছে। এবং তার রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ তার মামলা নেয়নি। থানায় জোরপূর্বক প্রেশার ক্রিয়েট করে হচ্ছে এফআইআর করায়। আমি অভিযোগ দেই তার আগে, বাট আমার অভিযোগ আমলে না নিয়ে হচ্ছে ওনার হচ্ছে অভিযোগটা আমলে নিয়ে হচ্ছে এফআইআর করার কোনো তদন্ত ছাড়া। কেন আপনার টাকা নেয়নি কেন? এইটা আমি যখন হচ্ছে আমি ওইখানে জিজ্ঞেস করি, তো আমাকে হচ্ছে একটা উত্তর পাই সবার কাছ থেকে, মানে থানায় যারা কাজ করে, আমি স্পেসিফিকলি কারো নাম বলে মানে শত্রুতা তৈরি করতে চাই না, যে হচ্ছে উপর থেকে ওনাদের হচ্ছে অনেক প্রেশার আছে। আচ্ছা, আমরা তো শুনেছি ওই জায়গায় যখন গিয়েছি যেদিন একটি ঘটনা ঘটে সেদিন নাকি বলে তার গায়ে আপনি হাত তুলেছেন, দলবল নিয়ে এরকম একটা অভিযোগ আছে, এবং তার শরীরে বিভিন্ন জায়গায় মাথা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। এটা সম্পর্কে যদি একটু বলতেন। ওই জায়গায় কোনো ধরনের হচ্ছে মারামারি হয় নাই। হ্যাঁ, একটু ধস্তাধস্তি হচ্ছে, ধাক্কা দেখেছে, এবং ফার্স্ট অ্যাটাকটা হচ্ছে উনি আমাকে করে। তো আমি হচ্ছে আমাকে যখন অ্যাটাক করে আমি হচ্ছে আমার প্রোটেস্ট করি, এবং হচ্ছে আমার ভাই গিয়ে হচ্ছে ওনাকে হচ্ছে ফেরানোর চেষ্টা করে। বাট মানে আপনি ওনার কথা শুনলে বা তখনকার ভিডিও ফুটেজও আছে আমার কাছে, ওইটা শুনলেই হচ্ছে বুঝবেন উনি ফুললি অ্যাডিক্টেড ছিল, মানে উনি কথাই বলতে পারতেছিল না ঠিক মতো। তো এবং ওইখানকার তো এলাকায় মানুষজন আছে, ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। আমি এত বছর এলাকায় ছিলাম না, আমি খুব অল্প সময় ধরে হচ্ছে এলাকায়। আমার বাবা হার্ট অ্যাটাক করার পর থেকে হচ্ছে আমি এলাকায়, এবং এলাকায় যাওয়ার পর থেকে আমি যখন বিজনেস স্টার্ট করি তখন থেকে আমি এই প্রবলেমগুলো ফেস করতেছি।
আর শাকিলের পরিবারের দাবি, ইন্টারনেটের লাইন কাটার ঘটনাকে কেন্দ্র করে 13 অক্টোবর রাতে আবুল কাশেম সহ তার লোকজন শাকিলের উপর আক্রমণ করে। ব্যবসাটা নেয়ার পর থেকেই মানে কিছুদিন পর থেকে ওনারা হচ্ছে নেয়ার জন্য আর কি ব্যবসাটা ওনারা বা না নিতে চাই মানে না দিলে ওনাদের চাঁদা দিতে হবে। ডিরেক্ট হচ্ছে টাকার অঙ্ক হচ্ছে বলছে যে আমাদের এত টাকা চাঁদা দিবা। কাশেম নিজে বলছে, ফখরুল বলছে, জাহাঙ্গীর মানে তিনজনেই হচ্ছে টাকা চাইছে একসাথেই যে আমাদের হচ্ছে পার্সেন্টেজ দিবা। তো ওই দিন রাত্রে হয়েছে আমাদের লাইন ওরা কেটে ফেলছে। তো কেটে ফেলছে ওই জায়গায় ভাইয়া হচ্ছে আমার বড় ভাই ছিল। তো যাওয়ার পর জিজ্ঞেস করছে জাস্ট কথা যে হচ্ছে লাইন কাটছো, তো তোমার লাইন তুমি হচ্ছে ঢোকাও, সমস্যা নেই, আমার লাইন তো কাটার দরকার নেই। তো লাইন কেটে হচ্ছে অনুটনু সব হচ্ছে ওরা মানে ফালাই দিচ্ছে আর কি। তো ওই জায়গায় ওরা হচ্ছে দলবল নিয়ে হাজির যে হচ্ছে মারামারি করার জন্য আর কি। তো ওই জায়গায় কোনো মারামারি হয় না, আপনারা হচ্ছে খোঁজ নিয়ে দেখতে পারেন যে হচ্ছে ওই জায়গায় কোনো হাতাহাতি হয়েছে কিনা। এক দুই কথায় জাস্ট এরকম কথা কাটাকাটি হয়েছে। তো ওই জায়গা থেকে আইসা পড়ার পরে ওরা নিজেরা হচ্ছে আপনার হচ্ছে মানে মাথা ফাটাই দিয়ে বা হচ্ছে ব্যান্ডিজ ট্যান্ডিজ করে হচ্ছে নিউজ করছে, মানে ছবি টবি পোস্ট করছে যে এরকম আমার বড় ভাই আর আমার দুই চাচাতো ভাই নাকি ওর উপর হামলা করছে। তো এখন পর্যন্ত হচ্ছে আমরা মানে দেখতেছি ও সুস্থ স্বাভাবিক মানুষ ঘুরতেছে আমাদের সামনে দিয়ে। এমনকি হচ্ছে মামলাটা করা হয়েছে কোনো তদন্ত ছাড়াই, মামলাটা হচ্ছে থানায় এফআইআর হয়েছে। দর্শক, একদিকে শাকিল বলছেন তিনি হামলার শিকার, অন্যদিকে কাশেম বলছেন তিনিই ভুক্তভোগী। তাহলে আসল সত্যটা কোথায়? বিস্তারিত জানাবো, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের এবারের অনুসন্ধানে ইন্টারনেটের লাইন কাটা এবং ব্যবসায়ী শাকিলের উপর হামলার ঘটনায় কাশেমের সহযোগী জাহাঙ্গীরের নামও উঠে আসে। অপরাধের খোঁজ টিমের সদস্যরা এবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে আবুল কাশেমের সহযোগী জাহাঙ্গীরের সাথে। অবশেষে তিনি দেখা করেন, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। গোপন ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করা হয়। এখন ভাড়াটিয়ারা যদি যারা চালায় ওই কোনো চাকরি করে দিন শেষে গিয়ে আসে, আমাদের সার্ভিস যদি ভালো না দেয়, ব্যবহার ভালো না করেন, এখন যদি তারা না চালায়, এটা ড্রাইভার কি আমার না, ভাড়াটিয়াতে ভালো না লাগলো তারা লাইন কেটে দিবে, এটা তাদের বিষয়। বাট অভিযোগটা এসেছে আপনি তাদের লাইন কেটে দিচ্ছেন। যদি সে যে সত্যতা পোষণ করে সে আমাকে দিতে পারে, আপনি গিয়ে দেখেন আমার মার্কেটে তো তার লাইন আছে। এখন 5 তারিখের পরে দেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বুঝছেন না? সে তো অনেক দেশে তো আগুন ছিল, এখন নিয়ে গেছে। না না, আমি তো শুরু থেকেই আমি আমার ফ্যামিলির সম্বন্ধে জায়গা দেখি, কিন্তু আমি বিজনেসের পারপাসে, বিজনেসের ক্ষেত্রে হয়তো একজনের সাথে তখন আওয়ামী লীগ তার সাথে ক্ষমতায় ছিল, তখন বিজনেসের ক্ষেত্রে বিজনেস সেক্ষেত্রে তাদের সাথে এভাবেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শাকিলের ব্যবসায়িক সমস্যা কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিকও বটে। অপরাধের খোঁজের অনুসন্ধানে বারবার একই নাম ঘুরে ফিরে আসতে থাকে, যার নাম স্থানীয় সিদ্দিক চেয়ারম্যান, যিনি বিগত আওয়ামী সরকারের আমলে ছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান। বর্তমানে গাজীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তিনি কেবল রাজনীতিক নন, ইন্টারনেট কেবল ব্যবসা নিয়ে ঘটা সকল ঘটনা এবং আবুল কাশেম ও জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদতদাতাও। কোন মামলার কপিটা পাইছেন আপনি? 15 তারিখ যে মামলাটা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তাই আপনার সাথে একটু দেখা করে কথা বলতাম। আমি তো এই যে কুড়েতে আসতাছি, কুড়ে আসছিলাম গাজীপুর। আচ্ছা, তাহলে আমরা আছি আপনার এলাকায়, আপনি আইসে একটু আমার সাথে যোগাযোগ করেন। আপনি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন যায়, তাহলে তো হয়। অভিযোগ, তার ইঙ্গিতেই কাশেম ও জাহাঙ্গীর শাকিলের ব্যবসা দখল করতে চেয়েছেন, কারণ এলাকার সকল অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এই চেয়ারম্যান। উনি হচ্ছে আপনার গাজীপুর জেলা পর্যায়ের আছে সদস্য সচিব আর কি। চেয়ারম্যান? হ্যাঁ। উনি কি মানে চেয়ারম্যানের ক্ষমতা বলেই কি এটা ক্ষমতার বলে এটা করছে? আচ্ছা, সিদ্দিক চেয়ারম্যান কি আপনাদের কাছে আজ পর্যন্ত আসছে কোনো কিছুর জন্য? না, ও হচ্ছে আসে নাই। ও ফোন দিয়ে বলে না, অন্য লোক দিয়ে আমাদের হচ্ছে বলাইছে ওনার কাছে যাইতে, হচ্ছে টাকা পয়সা মিলমিশ করে হচ্ছে সমাধান হইতে। উনিও সেম টাকার কথাই বলছে। বারবার খোঁজ করার পর একটা নাম বারবার হচ্ছে সামনে আসে, সেটা হচ্ছে সিদ্দিকুর রহমান, হচ্ছে সিদ্দিক, সাবেক চেয়ারম্যান
বাওয়ারগড় ইউনিয়ন, এবং উনি হচ্ছে সদর উপজেলার বিএমপির আপনার সদস্য সচিব। শাকিল আরও বলেন, সবই চেয়ারম্যানের ছায়ায় হচ্ছে, কাশেম কিছুই করে না তার নির্দেশ ছাড়া। যখন হচ্ছে পলিটিক্যাল মামলায় ফাঁসায় তখন আসলে আমি খুঁজতে থাকি যে এর পেছনে মানে ও যেই টাইপের মানে যেই জায়গায় কাজ করে, যে পলিটিক্যাল যেই ফর্মে কাজ করে, ওর থেকে হচ্ছে এত বড় পাওয়ারফুল জায়গা থেকে হচ্ছে মানে পলিটিক্যাল মামলায় ফাঁসানোর মতো হচ্ছে অ্যাবিলিটিও রাখে না। আমরা যোগাযোগ করি সিদ্দিক চেয়ারম্যানের সঙ্গে, তিনি ফোনে দেখা করার কথা বললেও পরবর্তীতে আর দেখা করেননি। কোথায় দেখা করলে ভালো হবে? 10টা থেকে 11টায় যে আমি ঢাকা চলে যেতেছি। আচ্ছা, উত্তর আমার বাসায়, এখান থেকে কালকে হয়তো আসবো না। তাহলে উত্তরে দেখা করি। কোন বিষয়ে? ওই যে ইয়ার বিষয়ে, আবু কাশে চেয়ারম্যান তার রাজনৈতিক অবস্থান ব্যবহার করে প্রশাসন ও থানাকে প্রভাবিত করেন, যার কারণে যে কোনো অভিযোগে তার নাম এলেও প্রশাসন নীরব থাকেন। যদি পুলিশের সামনে করে ধরবই, যারা আওয়ামী লীগের লোক, যারা দাওলাটি লেগ করছে, যারা খারাপ করছে, তাদেরকে ধরবই ব্যবহার আমার প্রস্থান। শাকিলে হইলো যেভাবে যে চিন্তা করে, আমি তার মাথায় কেমন একটা নাবালক শিশু। সিদ্দিক চেয়ারম্যান বিচার সভা করেন নিয়মিত, যেখানে টাকার বিনিময়ে হয় সালিশ, আর বিপরীতে অন্যায়কে ঢেকে ফেলা হয় ন্যায়ের নামে। আমরা জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ তহিদ আহমেদের সাথেও যোগাযোগ করি। তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, তবে তিনি দলমত নির্বিশেষে তদন্তের ভিত্তিতেই বিচারের আশ্বাস দেন। জি, আমরা তদন্তাধীন আছে। সাব ইন্সপেক্টর সুজন হচ্ছে এটা। আচ্ছা, আমরা অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছি, এটা তদন্ত করে তারপর মেডিকেল সার্টিফিকেটের বিষয় আছে, সেটা আমরা এমসির জন্য প্রেয়ার দিব। এমসি প্রাপ্তি সাপেক্ষে তারপরে ঘটনা তদন্ত করে দোষী যারা প্রকৃত দোষী, আমরা কিন্তু এখন অ্যারেস্টে যাইনি। আচ্ছা, এমনি আপনাদের অনুসন্ধানে আসলে কি মনে হয়েছে? মারামারি তো হয়েছে, এটা সত্য। মানে কি নিয়ে মারামারি হচ্ছে সেটা আমরাও জানি। ইন্টারনেটের আপনার কানেকশনের বিষয়টা প্রাথমিক সত্যতা আছে। ওসি আশ্বস্ত করেন বিচার হবে, কিন্তু কবে, কেমন ভাবে, সেটি এখন বড় প্রশ্ন। দর্শক, একদিকে রাজনীতি, অন্যদিকে প্রশাসনের নীরবতা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে একটি ভয়াবহ সিন্ডিকেট। বিস্তারিত জানাবো, তবে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। এবার জানাবো কিভাবে এই সিন্ডিকেট রাজনীতি ও প্রশাসনিক ক্ষমতাকে পুঁজি করে গড়ে তুলেছে একটি ভয়াবহ অস্থিতিশীল পরিবেশ। জানাবো এই সিন্ডিকেটের মূল হোতার ব্যাপারেও। আবুল কাশেম ও জাহাঙ্গীর আসলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের ঘনিষ্ঠ মাঠকর্মী। আবুল কাশেম ও জাহাঙ্গীর ছাড়াও রাজনৈতিকভাবে পল্টিবাজ সিদ্দিক চেয়ারম্যানের রয়েছে বিশাল সিন্ডিকেট, আর সেই সিন্ডিকেটের অন্যতম সদস্য হলো শরীফ, ফখরুল এবং বাতেন বিএসটি সহ আরও অনেকে। সিদ্দিক চেয়ারম্যানের নাম ব্যবহার করে তারা শাকিলার কাছ থেকে বিভিন্ন সময় দাবি করে মোটা অঙ্কের চাঁদা। মানে মাসুমে যে অফার দিছে, আমি কইছি তাহলে মাসুমরে আমরা এটা দিয়ে দিমু না। এটা তাহলে দিয়ে দাও, আর 12,000 বাড়ায় দাও। না এটা বাইক না হিসেবে বলে নেই, তাহলে মামুর আনতে লয়ে দেবো। কি কি মানে কি হইছে বুঝছো? আমি তোমার কইছি এনে আমি তো এটাই পেলাম অনেক তার। ওই তুমি তো 5 লাখ টাকা কইছিলে না, এটা বলে তাগর পিরিয়ডে বলে 1,80,000 টোটাল। 20% যদি আমার ব্যবসা 70-80,000 তোমার আমি যেটা করে আমি তোমার টাকাটা তোমার আনতে আমরা নিতাম। 6 মাস হয়তো 6 মাস হয়তো 6 মাস 2-3 মাস তোমার জমির কাশেম লাগাতাম, কাশেম বাড়ি সহ, ঠিক আছে? কাশেম বায়াঞ্চেরির বাড়ি যা আছে সব তুমি তোমার আমার আন্দার ঢুকো, আমার আন্দার ঢুকো। আপনি যে করছেন আমার লগে, এটা আপনার একদম উচিত হয় না। কি করছি কবুজা? আপনি আমার কাছে বাধা দিচ্ছেন না। কই বাধা দিছি? আপনি আমার কাছে বাধা দিচ্ছেন না। লোকজন লে আকেড়া আইছে, আমি আইছি, আপনি আইছেন না। এটা আমার লোক না, তা আপনি লোক না, এটা আমার লোক। আপনি আইছেন না। সিদ্দিক লোক, এটা সব সিদ্দিক লোক। হ্যাঁ হ্যাঁ, সিদ্দিক কাকে পাঠাইছে? হ্যাঁ আমার লোক নাইছে একটা। এই আপনি তাহলে আপনি কেমনে আইছেন? আপনার লগে কেমনে আইছে? এটা আমি জানি, আপনি তো লইছেন। একটা নাম বারবার হচ্ছে সামনে আসে, সেটা হচ্ছে সিদ্দিকুর রহমান, হচ্ছে সিদ্দিক সাবেক চেয়ারম্যান। উনার সাঙ্গপাঙ্গরাই হচ্ছে এই ঘটনাগুলো ঘটায়। শরীফ, ফখরুল, বাতেন বিএসটি, কাশেম, এই কয়েকটা লোক হচ্ছে মেইন। তো ওদের সাথে বসার পরে ওরা হচ্ছে
আমার কাছে 5 লাখ টাকা দাবি করে। তো ওদেরকে আমি একটা অফার করি যে আমি এত টাকা দেবো, কারণ আমি নিজে ঝামেলা চাই নাই। ওরা ওই টাকাটা ওদের খুব পছন্দ হয় না যে আমি যে অ্যামাউন্টটা অফার করি। দেন সেভারাল টাইম হচ্ছে আমাকে হচ্ছে আমার তার কাটা মেশিনারিজ, অনু সুইচ এগুলো হচ্ছে চুরি করে। শাকিল তাদের চাঁদার দাবি প্রত্যাখ্যান করেন। সেই অপরাধী শুরু হয় তার উপর প্রতিশোধের খেলা। এক রাতে তার নেট লাইনের কেবল কেটে ফেলা হয়। পরদিনই ঘটে হামলার ঘটনা। বাতিল করে দেয় আমার আমি কি করবো গরম আমি আচ্ছা তুমি যখন লাইন দিবা নি গাবা তার আমি ফোন দিব, তার সাথে তুমি কথা বলবা, যদি কনভারসেশন করবা, যদি রাজি হয় তাহলে তোমারটা দিব। এটা কি মানে কোনো কিছু না কই এই হচ্ছে গিয়ে তোমারে কইছে, তুমি কোন নাই তো? না আমি বলবো কে, আমার তো লাইন চলতেই আছে। এরপর একের পর এক মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয় শাকিলকে। এমনকি ছাত্র নির্যাতনের মতো গুরুতর অভিযোগেও নাম জড়ানো হয় তার। আমি রাজনীতি করি না, আমি কিন্তু রাজনীতি না করার কারণে তোমার নামে একটা মামলা নেই, আমার নামে 17টা মামলা আছে। না না আগে সুরে কোনো কথা হইতো না, ডাইরেক্টলি কথা হইব। সে তুই আল্লাহ ব্যবসা করতে পারবো। কাশেম এরপরে হচ্ছে যখন আমি যখন প্রতিবাদ করতে শুরু করি, এলাকার মানুষকে জানাতে শুরু করি, তখন সে হচ্ছে আমাকে গিয়ে আরেকটা হচ্ছে মামলা দায়ের করে, হচ্ছে থানায় জোরপূর্বক প্রেশার ক্রিয়েট করে হচ্ছে এফআইআর করায়। শাকিল জানান প্রতিটি মামলার পিছনে রয়েছে একই গোষ্ঠী, চেয়ারম্যান সিদ্দিক ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। প্রশাসনের চোখে ধুলা দিয়ে তারা মামলার বাদী এবং সাক্ষী দুপক্ষই নিজেদের মতো সাজিয়ে নেয়। উদ্দেশ্য একটাই, ভয় দেখানো, ব্যবসা দখল করা আর প্রতিপক্ষকে ধ্বংস করা। কাশেম হচ্ছে প্রথম যখন সেকেন্ড টাইম যখন হচ্ছে লাইন হচ্ছে কাটে, তখন আমি হচ্ছে আপনার লিগ্যাল এডে গিয়ে একটা কমপ্লেন করি। উনি হচ্ছে মেসেজ পায় এবং লিগ্যাল এড থেকে ফোনও দেয় ওনাকে। ফোন দেওয়ার পর উনি আরও ক্ষিপ্ত হয়ে যায়, আরও জিনিসটা করে। পরে 13 তারিখে ওই ঘটনার জন্যই আপনার হচ্ছে আমার ভাইকে যখন থ্রেট করে, উনি আমার কোম্পানির হচ্ছে কর্মরত, ওনাকে থ্রেট করে যে ওনাকে হচ্ছে আপনার হচ্ছে মাইরা ফেলবে, জব করে ফেলবে, না আমাকে যেরকম জেল কাটাইছে ওনাকেও জেল কাটাইবে। এবং হচ্ছে আমার উপর এই পর্যন্ত 2 বার হচ্ছে অ্যাটাক করে। ইভেন তো এটা শুধু বিএনপির লোকজন না, আওয়ামী লীগের লোকজন হচ্ছে এটার সাথে জড়িত। কারণ এলাকায় যারা আওয়ামী লীগের পলিটিক্স মানে ফ্রেমধারী আওয়ামী লীগের পলিটিক্স করে আসছে, তারা দিব্যি ওনাদের সাথে লেজু করে হচ্ছে ঘুরতেছে। স্থানীয় সূত্র জানায় সিদ্দিক চেয়ারম্যান অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পর তিনি দলবদল করে বিএনপিতে যোগ দেন। অভিযোগ আছে বিপুল অর্থের বিনিময়ে তিনি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদটি লাভ করেন। দর্শক, মুশফিকুল ইসলাম শাকিলের গল্পটি কেবল একজনের নয়, এটি বাংলাদেশের বহু তরুণ উদ্যোক্তার গল্প, যারা নিজের পরিশ্রমে এগোতে চায় কিন্তু থেমে যায় রাজনৈতিক প্রভাবের সামনে। শাকিল আজও লড়ছেন ন্যায়ের জন্য, নিজের জন্য, যাতে ভবিষ্যতে কোনো তরুণের স্বপ্ন দেখার অপরাধে শাস্তি পেতে না হয়। দর্শক, সত্যকে আড়াল করা যায় কিন্তু থামানো যায় না। দেখা হবে অপরাধীর খোঁজের পরবর্তী অনুসন্ধানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।